ভারতীয় চারুকলা অঙ্কন কলা মন্দিরের উদ্যোগে রবিবার বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোদপুর দেশবন্ধু বিদ্যালয় প্রাঙ্গণে। যেমন খুশি আঁকো বিষয়কে সামনে রেখে এদিন বিভিন্ন এলাকা থেকে প্রায় 200 জন ছাত্রছাত্রীদের নিয়ে সম্পন্ন হয় এই দিনের এই প্রতিযোগিতা। সংস্থার পক্ষে সুরজিৎ দাস জানান, প্রায় 200 জন প্রতিযোগিতায় যোগ দেয়। বয়সের ভিত্তিতে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা হয়। নাচ, গান, আঁকা, নানা রকম সাংস্কৃতিক চর্চা করে যেই সমস্ত শিল্পীদের তাদের একই মঞ্চে উপস্থাপন করে থাকে ভারতীয় চারুকলা মন্দির। সুরজিৎ দাসের তত্ত্বাবধানে চলে এই দিনের এই অঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানটি। রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে এই চিত্রণী আর্ট স্কুলের পক্ষ থেকে সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হয়। আঁকা নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা চর্চা করে তাদেরকে প্রকাশ করা হয় এই চিত্রণী আর্ট স্কুলের মঞ্চ থেকে। এদিনেও একইভাবে শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো সোদপুর দেশবন্ধু স্কুলে, যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়বার মতো। আমাদের আজকে পরীক্ষা হচ্ছে, বার্ষিক পরীক্ষা, এটা ড্রয়িং পরীক্ষাটা। এটা ভারতীয় চারুকলা মন্দির আন্ডার পরীক্ষাটা হয়, এটা যায় গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড। 200 কাছাকাছি পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছর পরীক্ষা হয়, একটা স্কুলে ভালো হয়। আমাদের ভাবতে পারে বা ভাবতে শেখায় যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ছবি আঁকা, নাচ, গান, বিভিন্ন সাংস্কৃতিক বোধ। এই সুরজিৎ দাস তাদেরকে সেই শিক্ষাটাই দিয়ে যাচ্ছে, তাদের ছবি আঁকা শিখিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সে ছবি আঁকাটা শেখাচ্ছে। আজকে অনেক বছর, আজকে প্রায় 23 বছর। আজকে প্রায় 200 জনের ওপর ছাত্রছাত্রী এই চিত্রণী আর্ট স্কুলে তারা ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছে ছবি আঁকার। আর চিত্রণী আর্ট স্কুল যে শুধুমাত্র ছবি আঁকার ওপরেই সীমাবদ্ধ, ছবি আঁকা শেখানোর মধ্যে, সেইটা নয়, তারা এইটার পাশাপাশি বিভিন্ন কাজ করে থাকে। যেমন প্রত্যেক বছরের শেষে বা বছরের শুরুর দিকে তার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তারা পরিচালনা করে। তাদের নেতৃত্বে একটা অনুষ্ঠান হয়। সেখানে চিত্রণী আর্ট স্কুলের বিভিন্ন যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বিভিন্ন এক্সিবিশন হয় ছবির। এছাড়া বিভিন্ন তাদের নাচ, গান, আবৃত্তি, তাদের বিভিন্ন শিল্পের বেসিসে, সেই ভিত্তিতে বিভিন্ন তাদের আলাপ আলোচনা সেগুলো চলে। কলকাতার বিভিন্ন যে স্বনামধন্য চিত্রশিল্পীরা রয়েছে, সেই এক্সিবিশনে বিভিন্ন অনুষ্ঠানে তারা আসেন, তাদের বক্তব্য রাখেন। এইভাবে চিত্রণী আর্ট স্কুল এগিয়ে যাচ্ছে। না, শিল্পী বলা ভুল। আমি ছোটোবেলায় আঁকতাম, কিন্তু এখন এই চিত্রণী আর্ট সেন্টারের ওদের যে আজকের এই পরীক্ষা মূল্যায়ন, ছাত্রছাত্রীদের যে মূল্যায়ন পরীক্ষায়, তাতে অতিথি হিসাবে সুরজিতের ডাকে সাড়া দিয়েছি। এবং আমাদের এই অঞ্চলে মূলত উদ্বাস্তু অঞ্চল, আর সেই অঞ্চলে দাঁড়িয়ে আর্থসামাজিক যে পরিস্থিতি, দিন আনা দিন খাওয়া মানুষ, এবং তাদের কাছে আঁকা, যে বাড়তি আঁকা শেখা যে খরচা, তাদের কাছে একটা বিলাসিতার সমান। তার মধ্যে সুরজিৎ আমার বন্ধু, এবং এই অঞ্চলে দীর্ঘ 23 বছর ধরে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার, তাদের সন্তানাদি, তাদের ছাত্রছাত্রীদের স্বল্প মূল্যে সে আঁকা শেখায়। এবং বার্ষিক যে মূল্যায়ন, যে পরীক্ষা, সে পরীক্ষাও সে করায়। যে বহুজাতিক যে সংস্থাগুলো আছে, যেগুলো বহু টাকা মাসে বেতনের ভিত্তিতে কিংবা বাৎসরিক বেতনের ভিত্তিতে করে, সেখানে দাঁড়িয়ে বহু অভিভাবক কিংবা ছাত্রছাত্রী তারা সুযোগ পায় না। কিন্তু চিত্রণী আর্ট সেন্টার সুরজিতের নেতৃত্বে, সেখানে স্বাভাবিক আমাদের মতন ঘর, যেখানে দুস্থ ঘর, যেখানে মানুষের ক্ষেত্রে রুজি রুটির সমস্যা, যেখানে দাঁড়িয়ে মানুষ বেঁচে থাকার সারাদিন লড়াই করে উদ্বাস্ত, সেখানে তাদেরকেও যাতে যে শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি এবং শিল্প মূল্যবোধের যে প্রচেষ্টা করে তুলছে সুরজিৎ, এবং তার ছাত্রছাত্রীরাও বিভিন্ন জায়গায় তারা সেরা শিরোপা পাচ্ছে, বিভিন্ন জায়গায় কৃতিত্ব অর্জন করছে। সেটা দেখে এই অঞ্চলে আমরাও গর্বিত হচ্ছি। এবং আগামী দিনে সুরজিতের এই চিত্রণী আর্ট সেন্টার আরও সুন্দর হোক, আরও বড় হয়ে উঠুক, আরও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সুযোগ পাক, এবং তাতে আমাদের এই অঞ্চলে আমরা এবং অভিভাবকরা সবাই গর্বিত হই সুরজিতের এই কাজের জন্য। সোদপুর থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।